গরুর গোশ গরুর গোশ রান্না আমরা সবাই করি বিভিন্ন রেসিপিতে। আর সবারই পছন্দের তালিকায় গরুর মাংস। আসলে হেলদিভাবে কি আমরা গরুর মাংস রান্না করি? গরুর মাংস রান্না করার পরে আমাদের কি পুষ্টি গুণটা অক্ষুণ্ণ থাকে? গরুর মাংস খুবই হাই প্রোটিন যুক্ত একটি খাবার। তো এটা হেলদি উপায়ে রান্না করলে পুষ্টিগুণটা অক্ষুণ্ণ থাকে, আর আনহেলদি উপায়ে রান্না করলে পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো আমি ডক্টর জাহাঙ্গীর কবির জেকে লাইফস্টাইল ফলো করে গরুর মাংস ভুনা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে হেলদি উপায়ে গরুর মাংস ভুনা করতে হয়। তো আমি প্রথমেই চুলাতে তেল দিয়ে দিলাম, কিছুটা সরিষার তেল দিয়েছি, এটা ঘানিতে ভাঙানো অরিজিনাল খাঁটি সরিষার তেল। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি এখানে গরুর মাংসে সব ধরনের মশলা মূলত সবাই জানেন কি কি মশলা দিতে হয় গরুর মাংসের মধ্যে। সব ধরনের মশলা, গোটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে এটা রান্না করে নিয়েছি। একদম 100% রান্না করেছি, শুধু তেল ইউজ করিনি। সব ধরনের মশলা দিয়েছি, আদা, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে এখানে রান্না করেছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে আমি মাংসটা এখন একটু তেল আর পেঁয়াজের মধ্যে বাগার দিব। আসলে জেকে লাইফস্টাইল যারা ফলো করেন আমার মতো, তারা এভাবে হেলদি উপায়ে গরুর মাংস রান্না করবেন, আর খেতেও হয় অসাধারণ টেস্টি, একদম অসাধারণ টেস্টি হয়। তো প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এবার আমি এই পাত্র থেকে সম্পূর্ণ মাংসটা এই পাত্রে ট্রান্সফার করব। আমি গরুর মাংসটা ট্রান্সফার করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি একটু জাস্ট নেড়ে চেড়ে মাখো করে নিব। এই জেকে লাইফস্টাইল যারা ফলো করেন তারা গরুর মাংসের সাথে অবশ্যই ভাত, রুটি এগুলি কিছুই খাবেন না। চেষ্টা করবেন গরুর কলিজাটা খেতে। এখানে আমার পর্যাপ্ত গরুর কলিজা রয়েছে মাংসের সাথে। ভিটামিন ডি যাদের শরীরে ডেফিসিয়েন্সি রয়েছে যেমন আমার, আর যাদের রক্তশূন্যতা রয়েছে আমার মতো, তারা গরুর কলিজা, গরুর মাংস অবশ্যই খাবেন, কিন্তু এভাবে হেলদি উপায়ে রান্না করে তেল কম দিয়ে এভাবে রান্না করবেন। আর সাথে খাবেন প্রচুর সালাদ। সালাদ হিসাবে আপনি শসা, পেঁপে, কাঁচা পেঁপে, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে গাজর এসব খেতে পারেন। এখন এই মুহূর্তে আমার গাজর নেই। আর অবশ্যই শাক সবজি, লাল শাক সবজি, আর সবজির মধ্যে আপনারা চুজ করতে পারেন এই যে আমার মতো করলা, এসব খাবেন। তাহলে গরুর মাংসে আর কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় গরুর মাংস খাওয়া যাবে হেলদি উপায়। তো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।